ভূপতিনগর বিস্ফোরণে আপনারা জানেন 2022 সালের 2রা ডিসেম্বর আর সেই বিস্ফোরণের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এনআইএ এবং তদন্ত করতে গিয়ে আজকে হামলার মুখে পড়ে এনআইএ। দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি তাদেরকে গ্রেফতার করে এনআইএ এবং তারপর তাদের মেডিকেল পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই মুহূর্তের ছবি দেখছেন আপনারা। এনআইএর হাতে গ্রেফতার দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি। তাদেরকে কখন আদালতে পেশ করা হবে জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, জানাও আমাদের। দেখো, কিছুক্ষণ আগেই মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং সরাসরি ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহকে, যে আমরা দেখতে পাচ্ছি যে মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি তারা দুজন, তাদেরকে এনআইএর তরফ থেকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে এবং এই যে গাড়ি দেখা যাচ্ছে যে কনভয়, সেই কনভয়তে তাদেরকে নিয়ে যাওয়া হবে ব্যাংশাল আদালতে এবং সেই ব্যাংশাল আদালতে তাদেরকে আজকে পেশ করা হবে। এবং যেটা আমরা এনআইএর সূত্রে জানতে পাচ্ছি যে তাদেরকে হেফাজতেই চেয়েই তারা আবেদন জানাবেন এবং যে হামলার ঘটনা ঘটেছিল ভূপতিনগরে সেই মামলাতেই তাদেরকে এই যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে যে হামলার সম্মুখীন যে তারা হয়েছেন ভূপতিনগরে যে বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে গিয়ে আজকে যে হামলার সম্মুখীন তারা হয়েছেন, তার পরবর্তীকালে আমরা একবার দেখাতে বলবো আমার গাড়ির চালককে বলবো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে এই হচ্ছে এখানে সিআরপিএফ এর কনভয় যাচ্ছে এবং সামনে যে দুটি গাড়ি রয়েছে সেখানে দুজনকে এক একটি গাড়িতে রাখা হয়েছে এবং তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। একদম, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। ধন্যবাদ তোমায় আবির। এই সেই গাড়ি এটা করলো কারা, এটা করলো কারা দাদা? আপনারা কি ফোন করেছিলেন মানুষকে? সরাসরি সেই ছবি আমরা দেখছি।